সায়ন্তন রিসোর্টে গাজীপুর। পরিবেশবাদীর নাম, পরিবেশবাদীরা কিন্তু বাংলাদেশের সেলিব্রিটি হয়। রেজিস্ট্রেশন সময় হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আপনারা যারা আগে ব্লগটা দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এখন সময় 8টা বাজে। আমরা যাচ্ছি গাজীপুর একটা ট্যুরে আর কি। অদম্য মনীষ থেকে এই ট্যুরটা স্পন্সর করছে, তো দেখা হচ্ছে একটু পরে। আমরা এখন গাড়িতে উঠবো। এই যে আবির ভাই, আমরা এখন যাচ্ছি সায়ন্তন রিসোর্টে গাজীপুর। দেরি করে আসছে, তার জন্য দেরি হয়ে গেছে যাইতে। খোদা পূরণ করস না আমার দোয়া, খোদা এই মেয়েকে ছেড়ে বাঁচব না। হ্যাঁ, ছবি তুলবো, বাট আমরা এই এক্সেস কম্পাউন্ডমেন্টের বাইরে গেলে আমাকে একটু বলে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা এখানে এনজয় করো, ছবি তোলো, ঘুরো, গল্প করো। আমরা একটা রিসোর্টে চলে আসছি গাইজ। রিসোর্টের নাম সায়ন্তন সুপ্রিয়া নিকেতন। আমাদের এক বড় ভাই তার কিছু কথা বললো, আপনাদেরকে রিসোর্টটা পুরো ঘুরে দেখাবো। আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে চা দেওয়া হচ্ছে। আমার একটা চা বানায় দিত কেউ। ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে চা। রাতুল ভাই, কি অবস্থা? অবস্থা জাখানা কাপুরাই। এই চা খাইলে এখন একটু রিফ্রেশ লাগবো। আমার কেউ একটা চা বানায় দাও। ইজি জুস যার যারটা শেষে আমি তো ব্লগ করতেছি ভাই। এটাকে এটা তো মালাই হয়ে গেছে। চাপা দিকে আরেকটা লোমো। ফার্স্ট টাইম চা বানালে যা। কে ফার্স্ট টাইম বানাই? ভার্সিটির সামনে চায়ের স্টুল দিয়া। ওহো, দুঃখিত ভাই, দুঃখিত ভাই। और बांधा पीरा बोले आमी अबोधर चले और माँ बाबा भाई बोन और चाइना आमके एंडा। আমার চা রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই তোমারে চাটা বানায় দেওয়ার জন্য। চাটা খাওয়ার পর একটু রিফ্রেশ লাগতেছে। 2 ঘন্টা জার্নির পরে আমরা সায়ন্তিক রিসোর্টে চলে আসছি। এই যে এমন একটা পরিবেশে আমরা হাঁটছি আর চা খাচ্ছি। नहीं भूखे baby love is endless আমার বুকের ভেতরে এই দোলনায় বৈশা বৈশা চা খাই, দেখি কেমন লাগে। দুই ঘন্টা জার্নির পর চা খাইতেছি, অনেক রিফ্রেশ লাগতেছে নিজেকে। দেখা হচ্ছে একটু পরে। অদম্য 19 ইয়ুথ ফাউন্ডেশন ইয়ুথদের নিয়ে কাজ করে থাকে। আমরা এই হল রুমটিতে একত্রিত হয়েছিলাম এবং তারা তাদের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিল। মনীষ 7টা জেলায় কাজ করে দেশে। 7টা জেলায় আমাদের টিম আছে। আমরা বেসিক্যালি 3টা জিনিস নিয়ে কাজ করি। এক হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি। আরটা হচ্ছে আমরা এসআরএইচ নিয়ে কাজ করি, মেনস্ট্রুয়াল হাইজিন এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কাজ করি। আর 3 নম্বরে হচ্ছে আমরা এআই নিয়ে কাজ করি, কোয়ালিটি এডুকেশন নিয়ে কাজ করি। আপনাদেরকে যদি একটা শর্ট ব্রিফ দিই, মনীষ 7 বছরে প্রায় 70টা ইভেন্ট প্রজেক্ট করেছে। হ্যাঁ, যেখানে মোটামুটি অ্যারাউন্ড 1 লাখ বেনিফিশিয়ারিজ আছে। হ্যালো হ্যালো। ফারিয়া মিয়াপু তার আলোচনায় ক্লাইমেট এম্পাওয়ারমেন্ট নিয়ে আলোচনা করে। অ্যাজ এ হিউম্যান বিং আমাদের পরিবেশ ঠিক রাখতে কী করা উচিত সেই বিষয়ে সবার কাজ করতে হবে। এসব খুব চমৎকারভাবে তার এই আলোচনায় আমাদের বুঝিয়েছে। ফারিয়া মিয়াপু দেশে এবং বিদেশে ক্লাইমেট নিয়ে কাজ করে থাকে। পরিবেশের ক্ষতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে কাজ করে থাকে। আপনারা কয়েকজন পরিবেশবাদীর নাম জানেন বলুন তো দেখি। নাম জানেন না? পরিবেশ নিয়ে কাজ করে। পরিবেশবাদীর নাম
পরিবেশবাদীরা কিন্তু বাংলাদেশের সেলিব্রিটি হয়। রেজিস্ট্রের সময় ওবায়দুল কাদের একদম পরিবেশবাদী কাদের সাথে আমার এলাকার সাইদুর রহমান সিয়াম ভাইও তার আলোচনায় খুব সুন্দরভাবে আমাদের অনেক কিছু বুঝিয়েছেন এবং তিনি অনেক গেম এবং মাঝখানে নাচের ডেয়ার দিয়েছিল এবং আমাদের আবির ভাই একটা ডেয়ার কমপ্লিট করে এই যে আপনারা এখন দেখতে পারবেন। আমাদের ছোট একটা সেমিনার শেষ হইলো, এরপর আমি বারান্দায় বেরোইছি। এখানে সবাই যে যার মতো আড্ডা দিতেছে, আবার নিচে চলে যেতেছে, সবাই ছাদে উঠছে। আর আতুল বাইরে খালি দিয়ে ছবি তুলে। ভ্যালেন্টাইন ডে ভাই, ভাবি কই? আমরা আর একটু পরে লাঞ্চ করব, এখন বাজে 2:25। আমরা এখন খাবার খাবো, ডাইনিংয়ে যাচ্ছি। এখানে সেলফ সার্ভিস, খাবারটা নিজেরটা নিজে নিয়ে নিতে হবে। আবির ভাই আমাকে প্লাউ দাও। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন সামনে দোলনায় একটু বসবো, রেস্ট নিব, তারপর বিকালে গান এবং কিছু গেমস আসতে হয়তো খেলা হবে। এখন সুন্দর একটি মাটির ঘরের সামনে আছি। এই ঘরটা মাটি এবং পাথর দুইটা ইউজ করে বানানো হয়েছে। মাটি এবং পাথর দুইটার সংমিশ্রণে ঘরটা তৈরি। ঘরটা অবশ্য 2 তলার। পরন্ত বিকালে আমরা মাঠে বসে আছি, এখানে আরো অনেকে আছে। এখানে বড় ভাইরা একটা ছোট সেশন করবে, হায়ার স্টাডিজ এসব নিয়ে। এদেশে সব স্টুডেন্টের একটা স্বপ্ন, সে বিদেশ যাইতে চায়। হ্যাঁ, মানে যতই দুষ্টামি করি আমি, যতই পড়াশোনা না করি, যাই করি, আমি বিদেশ যাইতে চাই, যাই স্কলারশিপ। চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। ভাই মুভ করেন না, মুভ করেন না। খুব মজার একটি গেম আমরা এই বিকেলবেলা খেলতেছিলাম এবং আমরা নিজেরা ঝগড়াঝাটি করতেছিলাম। এই গেমটি আমার খুব ভালো লেগেছে এবং আগে কখনো খেলি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের একটা সেশন হইলো, সেখানে বিদেশে যাওয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করলো একটা ভাই। তারপর আমরা চা খাইতেছি। ইমন একটু পরপরই চা খাইতেছে, ফ্রি চা পায় খালি খায়। চা টেস্টটা কেমন? নিজে বানাইছি ভাই, যেমন হইছে এমনই। আমারটা আমি নিজে বানাইছি, আমারটা পিওর দুধ চা। বিকালে ঘোরাফেরা শেষ করে আমরা আবার হলরুমটিতে আসি। নাবেদ আঞ্জুম ভাই এবং ফুয়াদ ভাইয়ার ডে এক্সপিরিয়েন্স নিয়ে একটু কথা বলে অদমনীশ ইয়ুথ ফাউন্ডেশন তাদের গেস্টদেরকে সম্মাননা ও গিফট উপহার দেয়। এরপরে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। আজকের ব্লগটা এখানেই শেষ। সারাদিন আমরা যা যা করলাম আপনাদেরকে তো তা দেখাইলামই। যারা পুরো ব্লগটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।